ডক্টর মানিক সাহা আজ আগরতলার জ্যাকসন গেট এলাকায় 50 শয্যা বিশিষ্ট আরবান কমিউনিটি হেলথ সেন্টার আগরতলা সিভিল হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি সাংবাদিকদের জানান, হাসপাতালটির কাজ আগামী 6 মাসের মধ্যে শেষ হবে। এর দেখাশোনার দায়িত্বে রয়েছে আগরতলা পুর নিগম। আগরতলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত হওয়ায় এই হাসপাতালে শহরের সাধারণ নাগরিক, ব্যবসায়ী, শহরতলি এবং দূরদূরান্ত থেকে বিভিন্ন কাজে আগরতলায় আগত মানুষজন, শ্রমিক স্বাস্থ্য পরিষেবার সুযোগ নিতে পারবেন। ফলে নিকটবর্তী আইজিএম হাসপাতালে রোগীর চাপ অনেকটাই কমবে। তিনি আরও বলেন, দেশের অন্যান্য বড় শহরে, বিশেষ করে মুম্বাইতে পুর নিগম পরিচালিত এই ধরনের হাসপাতাল রয়েছে, তাই আগরতলাতেও পুর নিগম পরিচালিত হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই হাসপাতাল সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত ওপিডি পরিষেবা দেবে। মেডিসিন, প্রসূতি, দন্ত ইত্যাদি বিভাগগুলির পরিষেবা গ্রহণেরও সুবিধা থাকবে। এই হাসপাতালকে কেন্দ্র করে জ্যাকসন গেট এলাকায় কর্মসংস্থানের সুযোগ যেমন সৃষ্টি হবে, তেমনি ক্ষুদ্র ব্যবসায়ীরা উপকৃত হবেন বলে মুখ্যমন্ত্রী আশা ব্যক্ত করেন। আরবান সিএসসি বানানো মানে সত্যিকারের অর্থে সাধারণ মানুষের খুব কাজে। তাছাড়া যে লোড আইজিএম হসপিটাল আছে সেই লোডও কিন্তু কম। মাইনরিটিও রাখা হয়েছে, লিফটের ব্যবস্থা আছে, র্যাম্পের ব্যবস্থা আছে। তো 6 মাসের মধ্যে এটা টোটাল কমপ্লিট হয়ে যাবে এবং সেটা আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন ওনারা এটাকে দেখে এটা। আজকের এই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে, আগরতলা পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব প্রমুখ। জিবি হাসপাতালের পরিকাঠামো উন্নয়নে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। একান্ত সাক্ষাৎকারে এই খবর জানিয়েছেন জিবি হাসপাতালের সুপার ডক্টর শঙ্কর চক্রবর্তী। তিনি জানান, বর্তমানে জিবি হাসপাতালে 9টি সুপার স্পেশালিটি ব্লক রয়েছে। রোগীদের পরিষেবা প্রদানের সুবিধার জন্য নতুন সুপার স্পেশালিটি ব্লকে আরও একটি ক্যাথ ল্যাব করা হবে। আরও একটি এমআরআই মেশিন ক্রয় করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, জিবি হাসপাতালে রোগীর পরিবারের লোকজন যাতে রাত্রি যাপন করতে পারেন তার জন্য নাইট শেল্টার তৈরি করা হচ্ছে। রোগীদের পরিবারের জন্য ওয়েটিং শেডও তৈরি করা হচ্ছে। তাছাড়া 200 শয্যার শিশু, স্ত্রী ও প্রসূতি বিভাগ তৈরি করা হচ্ছে। এতে 204 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ডক্টর চক্রবর্তী আরও জানান, উত্তর পূর্বাঞ্চলের মধ্যে একমাত্র আগরতলার জিবি হাসপাতালে রয়েছে জেরিয়াট্রিক বিভাগ। জিবি হাসপাতালে আলাদা স্ট্রোক ওয়ার্ড তৈরি করা হচ্ছে। এতে স্ট্রোকের রোগীদের চিকিৎসার ক্ষেত্রে কী ধরনের সুবিধা হবে এ ব্যাপারে তিনি বিস্তারিত উল্লেখ করেন। আরেকটা জিনিস আমরা ইউনিক করতে যাচ্ছি, সেটা হলো আমাদের স্ট্রোক ওয়ার্ড। আমাদের যে জেরিয়াট্রিক ডিপার্টমেন্ট, সেখানে সঙ্গেই আমরা একটা স্ট্রোক ওয়ার্ডও করছি। যে সমস্ত স্ট্রোকের পেশেন্টরা ছড়িয়ে ছিটিয়ে হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডগুলিতে থাকেন, ওনাদের সবাইকে আমরা এক জায়গাতে নিয়ে আসবো। এতে সুবিধাটা হবে কি, যারা ওনাদের কেয়ার নিচ্ছেন, যে নিউরো সার্জন, নিউরোলজিস্ট, ফিজিশিয়ানস মানে মেডিসিন স্পেশালিস্ট, ওনারা সবাই এক জায়গাতে এসে দেখতে হবে। ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগম গত 3 বছরে শিল্প উন্নয়নে কেন্দ্রীয় সরকার থেকে সরাসরি মোট 5 কোটি 17 লক্ষ টাকা এবং শিল্প দপ্তর থেকে 5 কোটি 62 লক্ষ টাকা পেয়েছে। ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের অধীনস্থ শিল্পাঞ্চলে গত 3 বছরে প্লাস্টিক জাতীয় পণ্য, পানীয় জল, বিভিন্ন রকমের মুখরোচক খাদ্য, প্লাইউড, রাবার মেশিন সার্ভিসিং ইউনিট, স্ক্র্যাপ কারখানা গড়ে উঠেছে। সরকারি সূত্রে এই তথ্য জানা গেছে। চরিলাম পঞ্চায়েত সমিতির শিক্ষা, পরিবেশ, সংস্কৃতি, ক্রীড়া ও স্বাস্থ্য প্রভৃতি বিষয়ক স্থায়ী কমিটির এক সভা আজ অনুষ্ঠিত হয়। চরিলাম ব্লকে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন স্থায়ী কমিটির সভাপতি দেবী চক্রবর্তী। সভায় চরিলাম পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান খেলা ভৌমিক বলেন, পঞ্চায়েত উন্নয়ন তহবিলের মাধ্যমে ব্লক এলাকার বিভিন্ন বিদ্যালয় এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রয়োজনের ভিত্তিতে সংস্কার এবং পানীয় জলের ব্যবস্থা করা হবে। তিনি বাল্যবিবাহ রোধ, নেশামুক্ত সমাজ গঠনে পঞ্চায়েত ভিত্তিক সচেতনতা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এয়ার অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এয়ার অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। ভারত ও থাইল্যান্ড আজ তথ্য প্রযুক্তি, সমুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, হস্তশিল্প এবং তাঁত ক্ষেত্র সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য 6টি চুক্তি স্বাক্ষর করেছে। আজ বিকেলে ব্যাংককে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেটংটং সিনাওয়াত্রার মধ্যে দ্বিপাক্ষিক আলোচনার পর এই চুক্তিগুলি বিনিময় করা হয়। উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্কে সমগ্র স্তরের অগ্রগতি পর্যালোচনা করে এবং ভারত থাইল্যান্ড দ্বিপাক্ষিক অংশীদারিত্বকে আরও গতিশীল করার উপায় নিয়ে আলোচনা করে এবং আঞ্চলিক ও বহুপাক্ষিক বিষয়গুলিতে মতামত বিনিময় করে। প্রধানমন্ত্রী মোদী আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার গ্রহণ করেন। দ্বিপাক্ষিক আলোচনার পর তার যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী ভারত থাইল্যান্ড সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্ব উন্নীত করার সিদ্ধান্ত ঘোষণা করেন। তিনি বলেন যে ভারতের এক নীতি এবং ইন্দো প্যাসিফিক দৃষ্টিভঙ্গিতে থাইল্যান্ডের একটি বিশেষ স্থান রয়েছে। हमने भारत के उत्तर पूर्वी राज्यों और थाईलैंड के बीच टूरिज्म,
कल्चर, एजुकेशन ऐसे क्षेत्रों में सहयोग पर बल दिया है। आपसी व्यापार, निवेश और बिजनेसेस के बीच आदान प्रदान बढ़ाने पर हमने बात की। एमएसएमई, हैंडलूम और हैंडीक्राफ्ट में भी सहयोग के लिए समझौते किए गए हैं। শ্রী মোদী বলেছেন যে তারা উভয় দেশের নিরাপত্তা সংস্থাগুলির মধ্যে একটি কৌশলগত সংলাপ প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করেছেন। এদিকে ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য আজ থাইল্যান্ডের ব্যাংককে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। বিমানবন্দরে উপপ্রধানমন্ত্রী এবং পরিবহন মন্ত্রী সুরিয়া জুংরুং গ্রাংকিট তাকে গার্ড অফ অনার প্রদান করেন এবং স্বাগত জানান। হোটেলে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ভারতীয় সম্প্রদায়ের পক্ষ থেকে তাঁকে স্বাগত জানানো হয়। প্রধানমন্ত্রী আজ থাই রামায়ণ রামাকিয়েনের একটি মনোমুগ্ধকর পরিবেশনা প্রত্যক্ষ করেন। তিনি বলেন যে এটি সত্যিই একটি সমৃদ্ধ অভিজ্ঞতা যা ভারত ও থাইল্যান্ডের মধ্যে সাংস্কৃতিক ও সভ্যতার বন্ধনকে সুন্দরভাবে তুলে ধরে। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেটংটান সিনাওয়াত্রা আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পালি ভাষায় লেখা ত্রিপিটক উপহার দেন। শ্রী মোদী এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে সামাজিক মাধ্যমে বলেন, পালি সত্যি একটি সুন্দর ভাষা যার মধ্যে ভগবান বুদ্ধের শিক্ষার সারাংশ রয়েছে। তিনি আরও বলেন, ভারত সরকার গত বছর পালিকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছে। রাজ্যসভায় ওয়াকফ সংশোধনী বিল 2025 নিয়ে আলোচনা চলছে। বিলটির লক্ষ্য ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনাকে সুগম করা, ঐতিহ্যবাহী স্থানগুলি রক্ষা এবং সামাজিক কল্যাণ প্রচারের বিধান রাখা। আইনটির লক্ষ্য সম্পত্তি ব্যবস্থাপনার স্বচ্ছতা বৃদ্ধি, ওয়াকফ বোর্ড এবং স্থানীয় কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় সুগম করা এবং অংশীদারদের অধিকার রক্ষা করে প্রশাসন উন্নত করা। বিলটি মুসলিম মহিলাদের, বিশেষ করে বিধবা এবং তালাকপ্রাপ্ত মহিলাদের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা উন্নত করারও লক্ষ্য রাখে। বিলটি ওয়াকফ বোর্ডকে আরও অন্তর্ভুক্তিমূলক করে তোলার উদ্দেশ্যে তৈরি, যাতে উন্নত ওয়াকফ প্রশাসন এবং সিদ্ধান্ত গ্রহণের জন্য বিভিন্ন মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিত্ব থাকে। বিলটি উত্থাপন করে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন যে অংশীদারদের সঙ্গে এবং যৌথ সংসদীয় কমিটিতে বিস্তারিত আলোচনার পর বিলটি আনা হয়েছে। তিনি বিরোধী দলগুলিকে এই বিলটি সমর্থন করার আহ্বান জানান। বিরোধী দলের অভিযোগ প্রত্যাখ্যান করে তিনি বলেন, কেবল মুসলিমরাই ওয়াকফের সুবিধা পেতে পারেন এবং কোনো অমুসলিম ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনায় হস্তক্ষেপ করবেন তা ঠিক নয়। তিনি উল্লেখ করেন যে বিলটি ওয়াকফ সম্পত্তির উন্নত ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য এবং মুসলিমদের ধর্মীয় রীতিতে হস্তক্ষেপ না করার জন্য তৈরি করা হয়েছে। আলোচনায় অংশ নিয়ে কংগ্রেসের ডক্টর সৈয়দ নাসির হোসেন বলেন যে এই বিলটি বিভ্রান্তিকর এবং এটি সাম্প্রদায়িক। ডক্টর হোসেনকে বাধা দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, বিরোধীরা জনগণকে এই বিষয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে। ডিএমকের তিরুচি শিবা, টিএমসির মোহাম্মদ নাদিমুল হক, আম আদমি পার্টির সঞ্জয় সিং, আরজেডির অধ্যাপক মনোজ কুমার ঝা বিলটির বিরোধিতা করেন। বিজেপির রাধামোহন দাস অভিযোগ করেছেন যে কংগ্রেসের শাসনকালে দরিদ্র মুসলিমদের জীবনযাত্রার উন্নতির জন্য কোনো কাজ করা হয়নি। উল্লেখ্য, গতরাতে লোকসভা বিলটি পাশ করেছে। 4 দিনব্যাপী বাসন্তী পূজা আজ ষষ্ঠী। ইতিমধ্যে রাজধানী আগরতলার বিভিন্ন বারোয়ারি পূজা মণ্ডপ সাজিয়ে তোলা হয়েছে। আগরতলার দুর্গা বাড়িতে চিরাচরিত প্রথা মেনে পূজার আয়োজন করা হয়েছে। বহু বাড়িতেও এই পূজার আয়োজন করা হয়। বসন্তকালের এই দুর্গাপূজা রাজ্যে এক উৎসবের আকার নিয়েছে। সাবরুম মহকুমা আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখা, সীমান্তে চোরাচালান বন্ধে এবং সীমান্ত অপরাধ রুখতে আজ সাবরুম মহকুমা শাসকের কার্যালয়ে মহকুমা প্রশাসনিক সমন্বয় কমিটির সভা হয়। মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকারের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় মহকুমা শাসক শিবজ্যোতি দত্ত, বিএসএফ এর 121 এবং 114 নম্বর বাহিনীর কোম্পানি কমান্ডাররা, সাবরুম ও মনুবাজার থানা এবং মনোবঙ্কুল, কলাছড়া ও শ্রীনগর আউটপোস্টের ওসি এবং রাজ্য কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিজেপির উদ্যোগে কৈলাসহরস্থিত জেলা কার্যালয়ে আজ সাংগঠনিক বৈঠক হয়। সভাপতিত্ব করেন দলের জেলা সভাপতি বিমল কর। উপস্থিত ছিলেন দলের প্রদেশ সাধারণ সম্পাদক বিধায়ক ভগবান চন্দ্র দাস, রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবস্বর আলী সহ জেলা নেতৃত্ব। বিধায়ক ভগবান চন্দ্র দাস জানান, বৈঠকে আগামী 6 এপ্রিল বিজেপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ একসঙ্গে 3টি ক্রীড়া কাঠামোর উদ্বোধন করেন। বাধারঘাটের দশরথদেব স্পোর্টস কমপ্লেক্সে সিনথেটিক অ্যাথলেটিক ট্র্যাক, অ্যাস্ট্রোটার্ফ হকি মাঠ সহ ত্রিপুরা স্পোর্টস স্কুলে অ্যাস্ট্রোটার্ফ ফুটবল মাঠের উদ্বোধন হয় আজ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বর্তমান সময় যুব সমাজকে সঠিক দিশা দেখাতে মুখ্যমন্ত্রী খেলাধুলার উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় রাজ্যে ক্রীড়া কাঠামো গড়ে তোলার ক্ষেত্রে সরকারের ইতিবাচক পদক্ষেপ নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে রাজ্যের বাইরে খেলতে যাওয়া খেলোয়াড়দের সুরক্ষার জন্য বিমারও ঘোষণা করা হয়। অনুষ্ঠানে পৌরোহিত্য করেন এলাকার বিধায়িকা মীনা রানী সরকার। তপনস্মৃতি ঘরোয়া নকআউট ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে ব্লাডমাউথ ক্লাব খেলবে জয়নগর ক্রিকেট ক্লাবের বিরুদ্ধে। আগামী 5 এপ্রিল ফাইনাল খেলা হবে। আজ আসরের 2টি সেমিফাইনাল হয়। নরসিংগড়ের টিআইটি মাঠে জয়নগর ক্রিকেট ক্লাব 2 উইকেটে সংহতি ক্লাবকে এবং পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে ব্লাডমাউথ ক্লাব 6 রানে কসপোল্ডেন ক্লাবকে হারিয়ে দেয়। আবহাওয়া, আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। তাপমাত্রা থাকবে সর্বোচ্চ 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। আগামী 24 ঘন্টায় উত্তর জেলার 2-1টি স্থানে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার।